আজকে কিন্তু সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে। অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিল যাওয়ার, বাট টাইম হচ্ছিল না, কারণ একজনের টাইম হয় তো আরেকজনের টাইম হয় না। ফাইনালি আজকে সবাই মিলে আমরা পুজো দিতে যাচ্ছি। তো অনেক দিন পরে একসাথে সবাই মিলে বেরিয়েছিলাম, তাই সেই দিনটা তো ভীষণই মজা করেছিলাম আর খুব ভালোভাবে আমরা পুজোও দিতে পেরেছিলাম। তো প্রথমে তো গিয়েই আমরা পুজোর ডালা কিনে নিলাম। ডালা নিয়ে এবার মন্দিরে ঢুকে গেলাম। আর মন্দির দেখে তোমরা হয়তো অনেকেই চিনতে পেরেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, চাকলা মন্দিরে এসেছি পুজো দিতে। আর প্রথমেই আমি ডালা সাজিয়ে নিলাম, কারণ মাও বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছিলো। তো সেগুলোই আমি ডালার মধ্যে গুছিয়ে নিয়ে নিলাম পুজো দেবো বলে। পুজো দিতে এসে তো দেখলাম ভীষণ ভিড়, তো যাই হোক ভালোভাবে পুজো দিয়ে নিলাম। আর তারপরে তো দেখলাম এত ভিড়, দাঁড়ানোরই জায়গা ছিল না, হয়তো রবিবার বলেই বেশি ভিড় হয়েছিল। আর এইদিকে দেখো আমার মামি, বুনু, দিদি, ঝুমঝুমি, আমার মা সবাই ওয়েট করছিল যে পুজো দেবে বলে। তারপরে কিন্তু চলে আসলাম ধূপকাঠি মোমবাতি ধরাতে। আর এখানেও কিন্তু অনেক ভিড় ছিল, মানে সব জায়গাতেই কিন্তু প্রচুর মানুষজন, কোনো জায়গাতেই ফাঁকা নেই। আর এই টাইমটায় খুব কষ্টও হচ্ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছিলো। যখন মন্দিরে এসছিলাম তখন তো মেঘলা ছিল, কষ্ট হচ্ছিল না, কিন্তু এখন প্রচণ্ড রোদ উঠে গেছে, যার জন্য খালি পায়ে হাঁটতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তারপর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু এখানে চলে এসেছিলাম মহাদেবের পুজো দিতে। হ্যাঁ, এখানে মহাদেব আছেন, বাবা লোকনাথ আছেন। তো এখানে আমি এবার ভালো করে পুজো দিয়ে নেব। আর এখানেও কিন্তু অনেক ভিড় ছিল। তো মানে যেখানে যাচ্ছিলাম সেখানেই প্রচুর ভিড়, কোনো জায়গাতেই ফাঁকা নেই। তারপরে এখানে পুজো কমপ্লিট করে চলে গেছিলাম কিন্তু উপরে, ভেবেছিলাম উপরে গিয়ে একটু রিলস বানাবো, ভিডিও বানাবো। বাট উপরে গিয়ে দেখলাম সেখানেও তো প্রচুর ভিড়, সবাই বসে আছে, গল্প করছে, রেস্ট করছে, অনেকে আবার ফটো তুলছে। তো তার জন্য আমার একটু লজ্জা লাগছিলো, আসলে সবার সামনে ভিডিও করতে, রিলস করতে একটু লজ্জা লাগে। তার জন্য আমি আর বেশি কিছু বানাইনি, দু একটাই বানিয়েছিলাম। তারপরে কিন্তু আবারও নিচে চলে এসেছিলাম দেখতে যে দিদির পুজো দেওয়া হয়েছে কিনা। বাট দেখলাম দিদি এখনও লাইনে দাঁড়ানো, ও প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর দেখো ওপর থেকে নিচটা দেখতে কতটা সুন্দর লাগে। তো আমার তো ভীষণই ভালো লাগছিলো। আর চারিদিকে তারপরে কিন্তু আমি দু একটা রিলস বানিয়ে নিয়েছিলাম। আর আমার রিলসগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টা আইডি নেম হলো মাম্পি সেন 098। আর অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করে দিও, ফেসবুক নেম হলো মাম্পি সেন। তো অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও। আবারও নিচে চলে এসেছি, আর এসে দেখছি লাইনে এই কিউট বাচ্চাটাকে দেখতে পেয়েছিলাম, ওর মুখে প্রসাদ দিতে এনেছিল। তো ও তো ঘুমিয়ে পড়েছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম, এত কিউট লাগছিলো দেখতে। আর আমার দিদি দেখো 1.5 ঘন্টা হয়ে গেছে ও এখনও লাইনে দাঁড়ানো, মন্দিরের গেট এখনও খোলেনি। এই যে সবে ভোগ হলো, এবার গেট খুললে অঞ্জলি কিন্তু শুরু হবে। তারপর সবাই অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি কিন্তু আবারও গেট খুলেছে, এবার কিন্তু অঞ্জলি দেওয়া হবে। আমিও অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তারপরে দিদি আর মা চলে এসেছিলো ধূপকাঠি মোমবাতি ধরাতে। এই যে আমার মা। তো ওদের অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু অনেকটা ভিড় ছিল, লাইন ছিল অনেকটা, তাই। তারপরে এবার চলে এসেছিলাম কিন্তু আমরা প্রসাদ নিতে। আর এখানে বসার পরে কিন্তু আমি কানেরটা খুলে নিয়েছিলাম, কারণ কানেরটা অনেক ভারী ছিল, বড় ছিল, তাই আমি কানটাও ব্যথা করছিল, তাই খুলে নিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি কিন্তু দিয়ে দিল প্রসাদ। আর এখানে ছিল হচ্ছে খিচুড়ি, আর একটা সবজির তরকারি ছিল, তারপরে পায়েসও ছিল। খুব সুন্দর ছিল প্রসাদ। আমার তো এই প্রসাদটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এই প্রসাদ খেয়েছো আর কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে এখানে দোকানগুলোতে ঘুরছিলাম। এখানে দোকানগুলোতে অনেক ঠাকুরের মূর্তি ছিল, তারপর বাচ্চাদের খেলনার জিনিসপত্র ছিল, আরও অনেক কিছুই বিক্রি হচ্ছিল, তো সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইদিকে আমার দিদির ছোটো মেয়ে কুর্তি, ও চলে এসেছিলো কিন্তু খেলনা কিনতে। ও সবসময় এইসব তালেই থাকে, যে যার কাজে ব্যস্ত থাকে, আর ও কিন্তু খেলনা বাটি এইসবই কিনতে থাকে।
তারপরে এবার কিন্তু চলে যাব বাড়িতে, কারণ সবাই মোটামুটি ক্লান্ত ছিল। তো বাড়িতে গিয়ে এবার একটু রেস্ট নেব, তাহলে শরীরটা ফ্রেশ লাগবে। তো আজকের দিনটা আমাদের তো ভীষণই ভালো কাটলো, খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কারা কারা এসেছো এই মন্দিরে পুজো দিতে অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।